এখানে দেখেন ওই যে এখানে সে ডিম নিয়ে বসে রয়েছে, তাই তো ডিম থেকেই এই দেখেন। তো এখানে কি অবস্থাটা ভাই, এই অবস্থাটা আমরা এখন সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। বাচ্চাগুলো দেখেন কত কিউট। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কবুতরগুলোর কি অবস্থা দেখুন। হাড়ের ভিতরে দেখুন ময়লা হয়ে কবুতর বসতে পারতেছে না। একটা বাচ্চা এখানে বসছে, আর একটা বাচ্চা দেখেন কোন জায়গায় যেয়ে বসছে। ঠিক আছে, আজকে আমরা যেটা করব, এই কবুতরের হাড়িটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখবো, আর আপনাদের এই ভিডিওর মাঝে আমি সমস্ত জিনিস শেয়ার করব। হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছেন? তো চলুন আজকে আমরা এই হাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে পরিষ্কার করতে হয় এবং কবুতর বাচ্চাকে কিভাবে সুস্থ রাখতে হয়। তো বন্ধুরা, প্রথমে আমি এই হাড়িটা দেখতে পাচ্ছেন কি অবস্থা ভাই, অবস্থা কি খারাপ। এখানে দেখেন ওই যে এখানে সে ডিম নিয়ে বসে রয়েছে, তাই তো ডিম থেকেই এই দেখেন। তো এখানে কি অবস্থাটা ভাই, এই অবস্থাটা আমরা এখন সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। বাচ্চাগুলো দেখেন কত কিউট, বাহ মাশাআল্লাহ। আমরা বাচ্চাগুলো এক সাইডে রাখবো, আপাতত এবার রাখবো। কি ওজন রে ভাই, এত ময়লা। বন্ধুরা, আপনাদের এরকম একটা যন্ত্রের প্রয়োজন হবে যদি আপনারা ঠিক মতো সাফ করতে চান। চলুন আমরা এটা সাফ করে দিই। কত বড় হয়ে গেছে, ভিতরে পোকা হয়ে গেছে, পোকা। বন্ধুরা, আমাদের হাড়ি সাফ করা একবারে ক্লিন। বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব, আমরা এই হাড়ির ভিতরে কবুতরের বাচ্চাগুলো সুন্দরভাবে দিয়ে দেব। এই বাচ্চারা আসো 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 আসো। একটা মাশাআল্লাহ। এখানে একটা দেখুন কোন জায়গায় বসে রয়েছে। তো বন্ধুরা, মূলত এই কবুতরগুলো আজ রাত ঘুমাইতে, শুইতে, ঘুরতে মজা পাইব, মজা। আরে বাপরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা, আমাদের অলরেডি কিন্তু কাজ শেষ, কবুতর হাড়ি পরিষ্কার করা শেষ। এখন কবুতরগুলো এদিকে ঘুর, এদিকে ঘুর, এদিকে ঘুর। নামিস না রে ভাই, নামিস না। কত সুন্দর টিকাটা রে আবার। এই বেটা কি লিখাইছস। তো বন্ধুরা, অবশেষে আমাদের কাজ কমপ্লিট। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কবুতরের কোনো সমস্যা বা কোনো অসুখে ভোগান্ত হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সমস্ত চিকিৎসার পরামর্শ দিয়ে দেব। আসসালামু আলাইকুম।